মহেশতলার নাবালিকা কাজ করতে গিয়েছিলেন কেরলে। সেখানে একটি শপিং মলের কর্মী তাকে গণধর্ষণের অভিযোগ শুধু নয়, বাড়ি ফিরে আসার পর শিউরে ওঠা অভিজ্ঞতা বলল ওই নাবালিকা। কেরলের ফেরোকায় মহেশতলার এই কিশোরীকে নির্যাতনের অভিযোগ। বুধবার শপিং মলের কাজ থেকে ফেরার সময় অপহরণ করা হয়। কি ঘটনা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের কি এখনো পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে কেরল পুলিশ? সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, দেখো, এখনো পর্যন্ত যতটা জানা যাচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এবং গত 19 তারিখে যখন তরুণী শপিং মল থেকে ফেরেন, ঠিক তখনই তাকে অপহরণ করা হয় এবং তারপর একটি ঘরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তার পরিবারকে। পরিবারের তরফ থেকে প্রথমে যখন পুলিশে অভিযোগ করা হয় সেক্ষেত্রে ভাষাগত সমস্যা এবং পুলিশ সে অর্থে এই বিষয়টিকে গুরুত্ব দেয়নি, এমনও কিন্তু অভিযোগ তুলছে পরিবার। এবং তারপরই দেখা যায় যে পরের দিন সকালবেলা তরুণী বাড়িতে ফেরে, রক্তাক্ত অবস্থায় তিনি ছিলেন এবং প্রায় 15 থেকে 20 জনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এবং স্থানীয় থানায় সেই অভিযোগপত্র লিখিত আকারে তারা জমা দিয়েছেন এবং তরুণীকে, নাবালিকাকে ইতিমধ্যে হোমে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের নিরাপত্তা কোথায় বাইরের রাজ্যগুলিতে, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে আজকেই মহেশতলা থানার 4 জনের একটি পুলিশের টিম এই কেরালার উদ্দেশ্যে রওনা দিয়ে দেখা যাচ্ছে যে অবস্থা হয়েছে, শিউরে ওঠার মতো ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল না। পরিবার কি বলছে দেখুন। তো কাজে ওখানে 1 মাস সামথিং হলো কাজ করছে। তো 8টা-9টার মধ্যে বাড়িতে ফেরার কথা, বাড়িতে ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি যে 2টোর সময় তার জ্বর এসেছিল, সেই জ্বরের কথা বলে ওখান থেকে চলে এসছে, বাড়িতে ফিরে গেছে। কোম্পানি থেকে এটা বলছে, মানে মল কর্তৃপক্ষ এটা বলছে। তো আসলে কিন্তু আমাদের বাড়িতে ফেরেনি। ফলে রাতের বেলায় গিয়ে আমরা থানাতে জানাই, রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেরে। প্রচন্ড পরিমাণ ভয়ে আছে সে, মানে কথা বলতে ভয় পাচ্ছে। পুলিশ এফআইআর নিয়েছে, কিন্তু আমরা যেহেতু বাংলায় কথা বলছি ওদের সঙ্গে, সেই হিসেবে আমরা কথা বলে উঠতে পারছি না, ওরাও সেই হিসেবে গুরুত্ব দিচ্ছে বলে আমরা বুঝতে পারছি। আমার ননদের মেয়ে। কতদিন আগে কাজে গিয়েছিলেন? কাজে প্রায় অনেক বছর থেকে ওখানে যাওয়া আসা করে, এখান থেকে ওখানে। কিন্তু এই শপিং মলে কবে কাজে ঢুকেছিলেন? এটা 1 মাস হবে। বয়স কেমন হবে? 16-17। মানে কাজে গিয়েছিল, বাড়িতে তখন কেউ ছিল না। আচ্ছা। এক নাবালিকা পরিযায়ী শ্রমিক কেরালায় গেছিলেন শপিং মলে চাকরি করতে। 18 তারিখে অসুস্থতা ফিল করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে কিডন্যাপ হয়। পরের দিন সকাল 9টা, 9:30টায় রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফেরে। যে মেয়েটি আপাতত কেরালায় হোমে রয়েছে। মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে ব্যাপারটি কালকে আসেন। 6 জনের একটা টিম কেরালায় অলরেডি পৌঁছে গেছে। এই গণধর্ষণটা কেন হলো তার প্রতিবাদ কিন্তু আমাদের বাংলায় গর্জে দিতে হবে। তো ভিন রাজ্যের ঘটনা, আমাদের টিম এখনো পর্যন্ত ওখান থেকে রিপোর্ট না পাঠালে তা বলা খুব মুশকিল। আর এই যে শুভাশিস দাস যিনি কাউন্সিলর, তিনি বললেন 6 জনের টিম ইতিমধ্যেই পৌঁছে গেছে ওখানে। এই 6 জনের টিম পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই টিমে কারা কারা আছেন বিস্তারিত জানবো, প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দেখো, পুরো প্রতিনিধিরা তার মধ্যে থাকছেন, স্থানীয় নেতৃত্বকেও সেখানে পাঠানো হয়েছে, যেটা পুলিশের তরফ থেকেও একটি আলাদা দল সেখানে যাচ্ছে। প্রথমত এই পরিবারকে ফিরিয়ে আনার ব্যবস্থা, তাদের যে ধরনের সাহায্যের প্রয়োজন আছে সেটিও তারা করবে এবং মূলত হচ্ছে আইনি লড়াইয়ের ক্ষেত্রে কি কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেটিও করা হবে। এবং জানানো হয়েছে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই বিষয় নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন, যাবতীয় তথ্য তুলে ধরা হচ্ছে। খুব শীঘ্রই যাতে এই পরিবারকে ফিরিয়ে আনতে পারা যায় এবং সমস্ত ধরনের সাহায্য করতে পারা যায়, সেটি এর মূল উদ্দেশ্য। বেশ। পরিযায়ী হেনস্থা, বাংলা বলা অপরাধ, বাংলা বললেই অত্যাচার, নির্যাতন, এসব তো বিভিন্ন সময় আমরা তুলে ধরছি, কিন্তু মারা গেছেন যিনি, বাংলা বলার অপরাধে শ্মশান পাওয়া যাচ্ছে না, শ্মশানের পর শ্মশান নিয়ে যেতে হচ্ছে, এরকমটাই অভিযোগ উঠল তামিলনাড়ুতে। তারপরে টাকিতে ফেরানো হলো মৃত শ্রমিকের দেহ, টাকিতেই সৎকারের বন্দোবস্ত। তো ভয়ঙ্কর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি হয়েছিল, কেন টাকিতে ফেরানো হলো, কেন এরকম প্রবলেমটা, কি প্রবলেম?
দেখো অয়নদা, এই যে নীলমণি ঘোষ বলে টাকি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যিনি বাসিন্দা, তিনি তামিলনাড়ুতে দীর্ঘ 12 বছর ধরে তিনি কাজ করেন, সেখানকার পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করেন, একটা কারখানায় কাজ করেন। তার একটা দুর্ঘটনা ঘটার পরে সেখানকার হাসপাতালে নিজে ভর্তি করার পরে তার মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর পর সেই যে কারখানার যে মালিক, সেই মালিক এবং তার যেসব সহকর্মীরা রয়েছে, সেই সহকর্মীরা তার পরিবারের কাছ থেকে পারমিশন নিয়ে সেই তামিলনাড়ুর বিভিন্ন যে শ্মশান ঘাট আছে সেখানে দাহ করতে নিয়ে যায়, কিন্তু সেখানে কোনো মতেই দাহ করতে দেওয়া হয় না। এবং এই যে নীলমণি ঘোষ, তার কিন্তু পরিবারের থেকে যত রকম কাগজ, বৈধ কাগজপত্র সবকিছু কিন্তু সেখানে পাঠানো হয়েছে, তারপরেও কিন্তু দাহ করতে দেওয়া হয়নি। একাধিক শ্মশানে কিন্তু ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু দাহ করতে দেওয়া হয়নি। তাদের যেটা অভিযোগ যে শুধু বাংলা ভাষা জানে, তা বাংলা ভাষা বলে এবং বাঙালি, এই জন্যই তাদেরকে সেখানে দাহ করতে দেওয়া হয়নি। এরপর নীলমণি ঘোষের যে মালিক, সেই মালিক তার পরিবারের কাছ থেকে পারমিশন নিয়ে ওখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে তার পরিবারের কাছে গতকাল রাতে পাঠায়, এবং তার কিন্তু তারপরে সৎকার করতে হলো। কি অভিযোগ তুলছেন দেখি? মারা যাওয়ার পরে আমাদের এখানে ফোন করে, ওর প্রয়োজনে ওর কাছে যে সমস্ত ডকুমেন্টস ছিল, সেই আধার কার্ড, রেশন কার্ড, ফটো দিয়ে বলল যে এগুলো আপনাদের কিনা দেখুন। তখন আমরা দেখলাম যে সম্মতি জানানো, হ্যাঁ এগুলো আমাদের। বিভিন্ন শ্মশানে নিয়ে যায়, কিন্তু ওখানে দাহ করতে দেওয়া হয়নি। দাহ করতে দেওয়া হয়নি, প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি ছিলাম, আর ওরা তামিল বা মালায়ালাম ভাষায় কথা বলছে, যেগুলো আমরা বুঝতে পারছি না বা জানতে পারছি না। দোভাষীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে বাঙালি বলে এখানে কোনো রকম এটা করা হবে না।